সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, পায়ে পাড়া দিয়ে ঝগড়ার কথা নিশ্চয়ই শুনেছেন, অথবা ইট মারলে পাটকেল খেতে হয়, এ কথাটাও অবশ্যই আপনাদের জানা। এমনই একটা ঘটনা বলবো আজকের ভিডিওতে। সম্প্রতি জর্ডান ও পশ্চিম তীরের সীমান্তের এক ভয়াবহ ঘটনা। অ্যালেন বাই ব্রিজ বা কিং হোসেন ক্রসিং, যেটি শুধু সীমান্ত নয় বরং মানবিক সাহায্য, যাতায়াত আর আন্তর্জাতিক যোগাযোগের প্রধান প্রবেশদ্বার। আজকের দিনে এখানে ঘটে গেছে এমন এক হামলা যা শুধু ইসরায়েল জর্ডান সীমান্ত নয় বরং সমগ্র মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। কিভাবে ঘটল এই আক্রমণ, এর পেছনের বার্তা কি এবং ভবিষ্যতে এর কূটনৈতিক প্রভাব কতটা গভীর হতে পারে, আজকের বিশ্লেষণধর্মী ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই সব উত্তর। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। 18 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার দুপুরে অ্যালান বাই বা কিং হোসেন ক্রসিং, যা পশ্চিম তীর ও জর্ডানের মধ্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত, সেখানে আচমকাই গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে একটি ট্রাক সীমান্তে প্রবেশ করে। এই ট্রাকটিকে প্রথমে মনে করা হয়েছিল হিউম্যানিটেরিয়ান এইড বহন করছে বা ত্রাণ সহায়তা বহন করছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ট্রাক থেকে নেমে এক সশস্ত্র ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালাতে শুরু করে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে আক্রমণে 2 জন ইসরায়েলি নিহত হয়েছে। নিহতদের একজন প্রায় 60 বছরের প্রবীণ, অপরজন তরুণ, মাত্র 20 বছর বয়সী। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আক্রমণকারীকে নিউট্রিলাইজ বা নিষ্ক্রিয় করে। এই ঘটনার পর মুহূর্তে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। গাড়ি চলাচল, যাত্রী পারাপার সবকিছু স্থগিত করে সীমান্তকে সামরিক জোনে রূপান্তরিত করা হয়। জেরিকো শহরের আশেপাশে ইসরায়েলি সেনারা তল্লাশি চালায়। সম্ভাব্য সহযোগীদের খোঁজে অভিযান শুরু হয়। এই সীমান্ত শুধু ইসরায়েল বা পশ্চিম তীর নয় বরং আন্তর্জাতিক সহায়তা প্রবাহের এক প্রধান পথ। ফলে একে ঘিরে আতঙ্ক আরও বেড়ে যায়, কারণ মানবিক সহায়তা ট্রাক ব্যবহার করে হামলা চালানো এটা নতুন এক ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে। অ্যালান বাই ক্রসিং বা কিং হোসেন ব্রিজ কেবল ভৌগোলিকভাবে নয়, রাজনৈতিকভাবেও সংবেদনশীল এক জায়গা। 1967 সালে 6 দিনের যুদ্ধের পর থেকে এই সীমান্ত ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও এটি জর্ডানের সঙ্গে সংযুক্ত প্রধান পথ। দিনে হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে, ছাত্র, শ্রমিক, ব্যবসায়ী, এমনকি চিকিৎসার রোগীও। গত বছরও অর্থাৎ সেপ্টেম্বর 2024 একই ক্রসিংয়ে আরেকটি ভয়াবহ আক্রমণ হয়েছিল। তখন এক জর্ডানীয় ট্রাক চালক হঠাৎ হামলা চালিয়ে 3 জন ইসরায়েলিকে হত্যা করেছিল। পরে নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে হত্যা করে। কিন্তু এবারের ঘটনায় একটু ব্যতিক্রম, কারণ নিরাপত্তা কর্মীরা আক্রমণকারীকে নিরস্ত্র করে কিন্তু তাকে হত্যা করেনি। এটা বিশ্লেষকদের মনে প্রশ্ন জাগিয়েছে, আসলে এই আক্রমণকারী প্যালেস্টাইন বা জর্ডানের নাগরিক না ইসরায়েলের নাগরিক? এই ইতিহাস প্রমাণ করে অ্যালান বাই ক্রসিং সবসময় টার্গেট, কারণ এটি একসঙ্গে রাজনৈতিক প্রতীক, নিরাপত্তার চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক চাপের কেন্দ্রবিন্দু। এছাড়া গাজা যুদ্ধ দীর্ঘায়িত হয় পশ্চিম তীরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সীমান্ত এলাকায় ক্ষোভ ও প্রতিরোধ সবকিছু মিলে এ ধরনের আক্রমণের জন্য পরিবেশ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন মানবিক সহায়তার নামে ঢুকে পড়া ট্রাক এ এক ধরনের বার্তা যে প্রচলিত যুদ্ধক্ষেত্রের বাইরে নতুন কৌশল তৈরি হচ্ছে। আর এটা ইসরায়েলের জন্য এক ধরনের মোক্ষম অস্ত্র, যাকে কেন্দ্র করে ইসরায়েল গাজায় মানবিক সহায়তার কোনো কিছুই আর প্রবেশ করতে দিবে না। আর এতে করে বোমা এবং গুলির আক্রমণ ছাড়াও না খেতে পেরেই প্যালেস্টাইনের প্রত্যেকটি জনগণ মৃত্যুবরণ করবে। ইসরায়েলি সরকার ও সামরিক বাহিনী ঘটনার পরপরই একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে বলেছেন, এটি কেবল একটি সীমান্ত হামলা নয়, বরং আমাদের রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে চালানো এক যুদ্ধ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। জেরিকো ও আশেপাশের গ্রামে অভিযান চালানো হচ্ছে। একই সাথে সীমান্ত ক্রসিং সুরক্ষায় নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ট্রাককে একাধিক স্তরে পরীক্ষা করা হবে। হিউম্যানিটেরিয়ান কনভয়ের উপর কড়া নজরদারি বসানো হয়েছে। সীমান্তে ইলেকট্রনিক স্ক্যানার ও নতুন নজরদারি টাওয়ার স্থাপন শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এটা প্রমাণ করে সন্ত্রাসীরা নতুন কৌশল নিচ্ছে। আগে যেখানে আত্মঘাতী হামলা বা গুলি চালানো হতো, এখন মানবিক সাহায্যের ছদ্মবেশ ব্যবহার করা হচ্ছে। এই ঘটনায় ইসরায়েলের সাধারণ নাগরিকদের ভেতরও আতঙ্ক ছড়িয়ে পড়েছে,
কারণ অ্যালানবাই ক্রসিং বহু মানুষ প্রতিদিন ব্যবহার করেন। এখন তাদের প্রশ্ন, এটা কি শেষ, নাকি আরো বড় কিছু সামনে আসতে যাচ্ছে? অন্যদিকে জর্ডান সরকার ঘটনাটিকে গুরুত্বের সাথে নিয়েছে। আম্মান থেকে প্রকাশিত সরাসরি বিবৃতিতে বলা হয় তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সীমান্ত ব্যবস্থাপনায় আরো সমুন্নত আনতে ইসরায়েলের সাথে যোগাযোগ করছে। তবে বিশ্লেষকরা বলছেন জর্ডানও চাপের মধ্যে রয়েছে। একদিকে ইসরায়েলের নিরাপত্তা দাবিকে গুরুত্ব দিতে হচ্ছে, অন্যদিকে জনগণের ভেতরে ফিলিস্তিনি ইস্যুকে ব্যাপক সহানুভূতি রয়েছে। ফলে প্রতিবার অ্যালানবাই ক্রসিং এ ধরনের হামলা হলে জর্ডান সরকার এক অস্বস্তিকর অবস্থায় পড়ে যায়। কূটনৈতিক দিক থেকেও এটি বড় প্রশ্ন তৈরি করছে। এই আক্রমণ কি কেবল গাজায় যুদ্ধের প্রতিক্রিয়া, নাকি সীমান্ত উত্তেজনার নতুন অধ্যায়? আন্তর্জাতিক সম্প্রদায় কি জর্ডান ইসরায়েল নিরাপত্তা সমন্বয়কে আরো বাড়াতে চাপ দেবে, নাকি ফিলিস্তিনপন্থী আন্দোলন জর্ডান সহ আশেপাশের দেশেও আরো তীব্র হবে? এছাড়া কাতার ও চীনের বিরুদ্ধে নেতানিয়াহুর সাম্প্রতিক অভিযোগ যে তারা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে ঘিরে ফেলতে চাইছে, এই প্রেক্ষাপটে নতুন এক আলোচনায় এসেছে। কারণ তথ্যযুদ্ধ আর কূটনৈতিক অবরোধের সাথে সীমান্ত হামলার মিল এক ধরনের বহুমাত্রিক সংঘাতকে সামনে নিয়ে আসছে। ঘটনার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিক্রিয়া আসে। ওয়াশিংটন বলেছে তারা ইসরায়েলের পাশে আছে এবং নিরাপত্তা জোরদারে সব ধরনের সহায়তা দিবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সীমান্তে সহিংসতার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু সমালোচকরা বলছেন গাজার যুদ্ধ যত দীর্ঘ হবে ততই আন্তর্জাতিক সমর্থন দুর্বল হয়ে যাচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ফিলিস্তিনি ইস্যুতে সহানুভূতি বাড়ছে। অ্যালানবাই ক্রসিং এর হামলার মতো ঘটনা সেই সহানুভূতিকে আরো বাড়িয়ে দিতে পারে। জাতিসংঘ এই ঘটনার দিকে নজর দিচ্ছে, কারণ সীমান্তে মানবিক সহায়তার রুট ব্যবহার করে আক্রমণ করা মানে ভবিষ্যতে সাহায্য প্রবাহই বন্ধ হয়ে যেতে পারে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে আর আঞ্চলিক মানবিক সংকট আরো তীব্র হবে। তাহলে এই ঘটনার সম্ভাব্য প্রভাব কি হতে পারে? প্রথমত, অ্যালানবাই ক্রসিং এর নিরাপত্তা আরো কঠোর হবে, ফলে সাধারণ মানুষের যাতায়াত আরো কঠিন হয়ে পড়বে। দ্বিতীয়ত, ইসরায়েল হয়তো সীমান্তের নিরাপত্তা জোরদার করতে নতুন প্রযুক্তি ব্যবহার করবে, যা ভবিষ্যতে মানবিক সহায়তার প্রবাহকে জটিল করবে। তৃতীয়ত, জর্ডান ইসরায়েল সম্পর্ক আরো টানাপোড়েনের মধ্যে যাবে। চতুর্থত, আন্তর্জাতিক অঙ্গনে এই হামলা নতুন এক বিতর্ক তৈরি করবে। এটা কি সন্ত্রাস নাকি প্রতিরোধ? সব মিলে এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংকট আরো এক ধাপ জটিল হয়ে গেল। বন্ধুরা, একটা বিষয় জেনে রাখা ভালো, ইসরায়েল যে কোনো বড় ধরনের হামলা করার পূর্বেই এরকম ছোট ছোট হামলা দেখিয়ে আমেরিকা বা পশ্চিমা বিশ্বের নজর কাড়ে। তারপর তারা তাদের সেই প্রত্যাশিত বড় হামলাটি চালায়। আজকের এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে গাজাবাসীর জন্য প্রয়োজনীয় ত্রাণ যাতে করে গাজায় না পৌঁছাতে পারে, এটা তারই ষড়যন্ত্র। অ্যালানবাই ক্রসিং এর এই হামলা আমাদের মনে করিয়ে দিচ্ছে যুদ্ধ শুধু গাজার ভেতরে সীমাবদ্ধ নয়। সীমান্ত, কূটনীতি, আন্তর্জাতিক প্রচারণা সব ক্ষেত্রেই সংঘাত বিস্তার লাভ করছে। আপনারা কি মনে করেন এটা কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি নতুন এক সীমান্ত ফ্রন্টের সূচনা? কমেন্টে আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন।